আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরো একটি নিউ ব্লগে ওয়েলকাম করছি। অনেকদিন অপেক্ষা করার পর ফাইনালি শুরু হতে যাচ্ছে আমাদের স্বপ্নের ফ্ল্যাটের ইন্টেরিয়রের কাজ। আমি তো খুবই উৎসাহ নিয়ে বসে আছি। আর কে না চায় নিজের ঘরটা একটু সুন্দর থাকুক। আজকের ভিডিওতে কিন্তু থাকবে আমাদের ফ্ল্যাট কিভাবে ইন্টেরিয়র করতেছি, কিভাবে সাজাবো সবকিছুই আজকে দেখতে পারবেন আপনারা। আজকে হচ্ছে প্রথম ধাপ শুরু। সকালে ঘুম থেকে ওঠার পরেই হচ্ছে মনটা যেন কেমন করতেছিল, কারণ কখন যাব কখন দেখব। যাই হোক, নাস্তা সেরে আমি হচ্ছে চা খেয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমরা চলে আসছি অলরেডি ফ্ল্যাটের এখানে। আসার পরে দেখলাম এই সাইডটাতে পানি জমে অনেক মাছ হয়েছে, সবগুলো মাছের পোনা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একদম এত সুন্দর লাগতেছিল, ভাবলাম আপনাদের জন্য ভিডিও ধারণ করে রাখি। এখানে কিন্তু অনেক বড় বড় মাছ আছে। এখানে হচ্ছে পোনাগুলা দেখলাম ভালোই বড় হয়েছে। আর আজকাল তো অনেক বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে এখানে অনেক দিন পানি জমে ছিল এই জায়গাটাতে। পরে দেখতে পেলাম এই অবস্থা আর কি। আর এই তো যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সামনাসামনি, এখানেই আমাদের ফ্ল্যাট। আর রাস্তার কাজ শুরু হয়ে যাবে, এর জন্য হচ্ছে আরো তাড়াহুড়া লেগে গেছে। এখানে লোক আসছে অলরেডি। ওনাদের কাছে জানতে পারলাম যে 1 সপ্তাহের মধ্যে নাকি রাস্তার কাজ ধরবে। এর জন্য হচ্ছে আমাদের যত ফার্নিচার আছে এখনই নিয়ে আসতে হবে। সব দিক থেকে আসলে ঝামেলা লেগে আছে, কারণ ইন্টেরিয়রের কাজ শুরু করলে 1 মাস সময় লাগবে উনি বলতেছিল। আর আমি চাচ্ছিলাম যে কাজটা একদম শেষ করে তারপর ফার্নিচার গুলো আনার জন্য, যেহেতু নতুন ফার্নিচার। আমাদের একদমই ধরতে গেলে নতুন সংসার, আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, আমাদের সবই কিনতে হবে। এর জন্য আমি চাচ্ছিলাম না যে আসলে নিয়ে আসার জন্য এখনই, কিন্তু যাই হোক দেখা যাক কি হয়। এই তো ফ্ল্যাটে চলে এসেছি। সবাই কিন্তু দোয়া করবেন আমাদের জন্য, আসলে আমরা যেন সবাই সুস্থ থেকে ভালো থাকে, কাজগুলো কমপ্লিট করতে পারি, সুন্দরভাবে যেন ফ্ল্যাটে উঠতে পারি। সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আমাদের ফ্ল্যাটের রুম থেকে বেলকনি থেকে এই যে ভিউগুলা দেখা যায়, এটার জন্য আমি বলবো আলহামদুলিল্লাহ। আপনারা আসলে ফোনে বুঝতে পারবেন না, ওই দূরে যে দেখা যাচ্ছে প্লেন যে মানে রান করে, সেইগুলাও দেখা যায়। মানে দেখতে খুবই ভালো লাগে। ওই ওই দূরেই হচ্ছে বিল্ডিং গুলোর মাঝেই হচ্ছে এয়ারপোর্ট। আর বেশ ভালো, আর বাতাসের দিনে এত পরিমাণে বাতাস, আলহামদুলিল্লাহ। আর আমরা হচ্ছে কোনো 3D ডিজাইন করাই নাই, সম্পূর্ণ ডিজাইনই হচ্ছে আমার আর আমার হাজবেন্ডের প্ল্যান মোতাবেক হচ্ছে। আমরা হচ্ছে ওনাদের ডিজাইন করে দিয়েছি নিজেরাই, অনেক কাস্টমাইজ করেছি। তো ওনারা হচ্ছে আমাদের প্ল্যান মোতাবেকই কাজ করবে। বেশিরভাগই হচ্ছে আমি আমার মতো করে ডিজাইন করে নিয়েছি। এখন দেখা যাক কাজ শেষ হলে আসলে দেখতে কিরকম লাগে, সেটার জন্যই আমি ওয়েট করতেছি। যেহেতু এখানে আসার পর আমাদের অনেকটা সময় থাকতে হয়, এর জন্য আমার ছেলের গাড়ি নিয়ে আসছে এখানে, না হলে সে প্রচন্ড রকমের বিরক্ত করে। সে আমাদের ঠিকভাবে থাকতে দেয় না, সে শুধু বাসায় চলে আসতে চায়। এর জন্য গাড়ি দিয়ে তাকে হচ্ছে এখানে খেলতে বসায় রাখছি। যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের যদি ইন্টেরিয়র সম্পর্কে কিছু ধারণা নেওয়ার থাকে বা কিছু জানার থাকে, আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি আপনাদের চেষ্টা করব হেল্প করার। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজকে কাজের শুরুর দিন ছিল, ওনাদের আমরা সব বুঝিয়ে দিয়ে এসেছি। আমরা তো যে যে কাজ দেখবই। এখন আমরা হচ্ছে ভাসুরের বাসায় যাব। একটু সামনের দিকে হাঁটলেই আরেকটা বিল্ডিং এ হচ্ছে আমার ভাসুরের ফ্ল্যাট আছে। তো ওখানেও হচ্ছে রানিং কাজ। আমার ভাসুর হচ্ছে আমাদের আগেই কাজ শুরু করেছিল, ওনার মোটামুটি কাজটা শেষ হয়ে এসেছে। এখানে কিন্তু অনেকগুলো বিল্ডিং এর কাজ চলতেছে। যাই হোক, এই তো আমার ভাসুরের বাসায় আমি চলে আসছি। এটা হচ্ছে কিচেন। ওনাদের মোটামুটি কাজ ভালোই শেষের পর্যায়ে বলতে গেলে চলে, যেহেতু আগে শুরু করেছিল। কতটুকু কাজ কমপ্লিট হয়েছে চলুন আপনাদের সাথে ফ্ল্যাটটা একটু শেয়ার করি।
যারা এই বিষয়ে অভিজ্ঞ তারা কিন্তু চাইলে আমাকে একটু হেল্পও করতে পারেন, কিভাবে কি করলে ভালো হবে, তাহলে আমি খুবই উপকৃত হব। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু ফ্ল্যাট আমি ইন্টেরিয়র করাচ্ছি, আমার কিন্তু ফার্নিচার সব বিক্রি করে দিয়েছি অলরেডি। আজকে হচ্ছে আলমারি নিতে আসবে, এর জন্য বাসায় এসে একদম তাড়াহুড়া লেগে গেছে। আমি আসলে ওই দিন একদম অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমার হাজবেন্ডেরও সেম অবস্থা, মানে সবকিছু একদম হজবরল হয়ে গেছে। এখনো তো কিছুই কেনাকাটা করতে পারি নাই। বাসায় এসে তাড়াহুড়া করে সবকিছু গুছাইছি, আলমারি ফাঁকা করছি, তারপরে হচ্ছে ওনারা এসে সন্ধ্যার দিকে আলমারি নিয়ে গেছে। আর এইদিকে হচ্ছে আমার একদম মহা বিপদে পড়ে গেছি, যেহেতু এখনই ফার্নিচার গুলো নিয়ে গেছে। আমার জিনিসপত্র রুমের মধ্যে একদম ছড়ানো ছেটানো, এলোমেলো, খুবই বাজে অবস্থার মধ্যে আছি। এখন মনে হচ্ছে যত তাড়াতাড়ি হচ্ছে আমাদের ফ্ল্যাটে উঠতে পারবো ততই মঙ্গল, কারণ এই পরিস্থিতিতে মনে হচ্ছে না মানে আর থাকতে পারবো, মানে এমন অবস্থা হয়েছে আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আমরা যেন সব কাজ সুন্দরভাবে শেষ করতে পারি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।